বুঝতে পারবেন যে প্লেয়ারের ওপর কি প্রেসার থাকে ইস্ট বেঙ্গলের খেলতে গেলে, ইস্ট বেঙ্গলে খেললে সেই প্লেয়ারের ওপর কি প্রেসার থাকে। 10 বছর খেলার পর যদি এটা হতে পারে, তারা যারা এখন নতুন সাইনের কথা ভাবছে তাদের ক্ষেত্রে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে এত প্রতিকূলতা নিয়ে কাজ করতে হচ্ছে যেটা আপনাদের ধারণার বাইরে। এই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা সবাই গিয়ে দেখবেন, মাত্র 5 মিনিট 12 সেকেন্ডের ভিডিও। তাহলে বুঝতে পারবেন যে কোন প্রেসার ফুটবলারদের ওপর দেওয়া হয়। যে ইস্ট বেঙ্গল 10 বছর ইস্ট বেঙ্গলে খেলার পর মেহতাব দাকে ফেয়ারওয়েল নিতে যেতে হয়েছিল অন্য ক্লাবে, কি প্রেসারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাব। তো ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে একটা হঠাৎ করে ভিডিও চোখের সামনে আসলো, ভিডিওটা দেখলাম। সে ভিডিওটা দেখার পর কোথাও গিয়ে আজকের যে ট্রান্সফার মার্কেট, আজকের যে দল বদল, সেটা নিয়ে এবং ইস্ট বেঙ্গলকে যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, কোথাও গিয়ে এই দুটো সার্কামটেন্সেসের মধ্যে একটা রিলেশন খুঁজে পেলাম। তো এই যে ভিডিওটা এখানে রয়েছে, ইস্ট বেঙ্গল ছাড়তে বাধ্য হয়েছি, এক্সক্লুসিভ দ্য ওয়াল নিউজ, ঠিক আছে। 5 ঘন্টা আগে এরা পোস্ট করেছিল 498 ভিউজ। এদের অনেক 4 ঘন্টা আগে পোস্ট করেছিল শনিবার ডার্বি সেঞ্চুরি, 2 মিনিটের ভিডিও, 4 ঘন্টা আগে 25টা ভিউজ। এই যে এই ভিডিওটা দ্য ওয়াল নিউজের, ঠিক আছে। ইস্ট বেঙ্গল ছাড়তে বাধ্য হয়েছি, মেহতাব হোসেনের ছবি। তো এই ভিডিওটা তোমরা দ্য ওয়াল নিউজ ইউটিউবে সার্চ করে এই ভিডিওটা দেখতে পারো। খুব বেশিক্ষণ নয়, 5 মিনিট 12 সেকেন্ডের একটা ভিডিও। এবং এই ভিডিওটা দেখতে দেখতে মেহতাবদার কথা যখন শুনছিলাম, মাস খানেক বা মাস দেড়েক আগে মেহতাবদা একদিন আমার সাথেও লাইভে এসেছিল, ঠিক আছে। মেহতাব যারা কোচিং ডিগ্রি করেছিল, সেই কোচিং ডিগ্রিটা সেলিব্রেট করার জন্য লাইভ করেছিলাম মেহতাবদাকে নিয়ে। এবং মেহতাবদাকে ওই লাইভে তো সরাসরি জিজ্ঞাসা করতে পারিনি, বিকজ মেহতাবদা বলেছিল এই চ্যাপ্টারটা বাদ দাও। কিন্তু আজকে পার্টিকুলারলি এই জায়গাটা, যে চ্যানেল এই নিউজটা করেছে, এই ভিডিওটা যারা ছেড়েছে, তারা শুধুমাত্র এইটুখানি ভিডিও শ্যুট করেছে বলে 5 মিনিট 12 সেকেন্ডের আমার তো মনে হয় না, বাট তারা এই পার্টটাকে পাবলিশ করেছে, ফোরকাস্ট করেছে, সবার সামনে এনেছে। এবং এই পার্টটাতে যেটা মেহতাবদা বলছে যে সেই সময় লাস্ট বছর যখন মেহতাবদা মোহনবাগানে যায় এবং সেই সময় সে কেন গেছিল, আগের দিন তার বক্তব্য অনুযায়ী, এটা আমার নয়, তার বক্তব্য অনুযায়ী আগের দিন সে নিতুদার সঙ্গে কথা বলে গেছিল, পরের দিন নিতুদার মানে ইস্ট বেঙ্গল ক্লাবে তার সই করার কথা। এবং সে বলছে ইস্ট বেঙ্গলে সে সই করতো ব্ল্যাঙ্ক পেপারে, বলছে যদি বিশ্বাস না হয় গিয়ে নিতুদাকে গিয়ে জিজ্ঞাসা করো। আমি ব্ল্যাঙ্ক চুক্তিপত্রে সাইন করে যেতাম, নিতুদাকে বলতাম তুমি অ্যামাউন্ট বসিয়ে দিও, আর সেটাতে তার কোনোদিন অসুবিধা হয়নি। কিন্তু আগের দিন কথা বলে যাওয়ার পরেও পরের দিন কোন এক অজ্ঞাত কারণে তাকে মোহনবাগানে যেতে হয়। এবং কার হাত ধরে উনি মোহনবাগানে গেছিলেন আশা করি আজকের ডেটে এত তাড়াতাড়ি আমরা ভুলে যাইনি, কারণ খুব বেশি বছর নয়, সামান্য কয়েক বছর আগেই এই ঘটনা ঘটেছিল। এবং তৎকালীন তিনি হয়তো মোহনবাগানের ফুটবল সচিবও হয়েছিলেন। তো এই ভিডিওতে মেহতাবদা সরাসরি বলছে, ওখানে যে সঞ্চালক ম্যাডাম ছিলেন, তিনি জিজ্ঞাসা করছে মেহতাবদাকে যে পলিটিক্যাল প্রেশার ছিল। তো বলছে না, পলিটিক্যাল প্রেশার নয়, কোনো এক ব্যক্তির প্রেশার ছিল। তো ব্যক্তি যে পলিটিক্যাল রিলেটেড সেটা বোধহয় আমাদের আর বুঝতে বাকি নেই। তো কোনো এক ব্যক্তির ভীষণভাবে প্রেশার ছিল, যার জন্য তাকে বাধ্য হয়ে মোহনবাগানে সই করতে হয়েছিল। তৎকালীন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে তাকে সই করতে হয়েছিল। সে ইস্ট বেঙ্গল থেকে মানে কি বলবো, লাস্ট সিজন খেলতে চাইলেও সে খেলতে পারেনি ওই ব্যক্তির প্রেশারে। কোন ব্যক্তি আশা করি আর নাম নিতে হবে না, আপনারা সবাই বুঝতে পারছেন। আর আজকে হঠাৎ এই ভিডিওটা কেন পাবলিশ হলো সেটা আমি জানি না, কারণ যে চ্যানেল এই ভিডিওটা পাবলিশ করেছে তারা এটা বলতে পারবে। কিন্তু এই ভিডিওটা দেখতে দেখতে 5 ঘন্টা আগে এই ভিডিওটা পোস্ট করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। তো ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে আজকের ট্রান্সফার মার্কেটে, আজকে আমি রাত্রিরে লাইভে আসিনি, ফুটবল দুনিয়ার অভিজিৎ লাইভ করছিল। আমি বলেছিলাম যে যখন দেখলাম ও লাইভ করছে, আমি বললাম ওর লাইভে যেতে চাই, বাট সেটা পসিবল হলো না টেকনিক্যাল কিছু এরারের জন্য, আগে থেকে সেট আপ ছিল না, সেই জন্য হয়নি। যদি লাইভে ওর যেতে পারতাম তাহলে হয়তো বলতাম যে এই মরশুমে, মানে আসন্ন যে মরশুমটা আসতে চলেছে 2024-25, সেই মরশুমে আমরা দেখেছি যে স্টেটমেন্ট সাইনিং, ইন্ডিয়ান ফুটবলার সাইনিং এর ক্ষেত্রে যদি আমরা স্টেটমেন্ট সাইনিং বলি, তাহলে ইন্ডিয়া টিমের ফুটবলার সাইন এখনো অব্দি ইস্ট বেঙ্গল করাতে পারেনি। এবং আমি খুব জোর দিয়ে বলছি, ইস্ট বেঙ্গল কোনো ইন্ডিয়ান ফুটবলারকে সাইন করাতে পারবে না। এবং আপকামিং যারা ইন্ডিয়ায় প্রবাবল ফুটবলার যাদের ভাবা হচ্ছে, তাদেরকেও ইস্ট বেঙ্গলে সাইন হয়তো করতে দেওয়া হবে না।
ঠিক আছে। এবং এই খবরটা যখন অ্যালেন সাজির খবরটা আমি সন্ধ্যাবেলা পাই যে অ্যালেন সাজি অন্য টিমে গেল, যেখানে আমরা সবাই জানতাম যে বিনো জর্জ নিজেও বলেছিল যে বিনো জর্জের সঙ্গে তার কথাবার্তা সব বলা আছে। সে জাপানে গেছিল ট্রায়াল দিতে, জাপানে যদি সে সুযোগ না পায় অবশ্যই ইস্টবেঙ্গলে আসবে, বাট এলো না, অন্য জায়গায় যাচ্ছে। সুতরাং বুঝতে হচ্ছে যে যারা ভবিষ্যতে ইন্ডিয়া টিমের জার্সি পরতে চলেছে বা যাদের প্রবাবিলিটি রয়েছে ইন্ডিয়া টিমের জার্সি পরবার, সেই ধরনের প্লেয়ারদের কোনোভাবেই তারা ইস্টবেঙ্গলের জার্সি পরতে দেবে না। এবং তৎকালীন সময় কোনো জামাইবাবুর সেইভাবে প্রভাব ছিল না, কারণ তখন না মোহনবাগান না ইস্টবেঙ্গল কেউ আইএসএলে খেলতো। সেই সময় 10 বছর ইস্টবেঙ্গলে খেলার পর 11তম বছর এবং শেষ বছর মেহতাবদাকে ইস্টবেঙ্গলে খেলতে দেওয়া হয়নি, শুধুমাত্র এক ব্যক্তির প্রেসারে তাকে মোহনবাগানে যেতে বাধ্য করা হয়েছিল। বিকজ সেই সময় যার সেই ব্যক্তিকে প্রমাণ করবার ছিল যে সে মোহনবাগানের জন্য কিছু ভালো করতে পারে, কিন্তু মেহতাবদা মোহনবাগানে গিয়ে সেভাবে পারফর্ম করতে পারেনি। কারণ হচ্ছে হয়তো সে মন থেকে চায়নি যেতে, সেই জন্যই সেটা তার পারফরমেন্সেও তার প্রভাব পড়েছে। এটাই হয়ে থাকে জেনারেলি। তুমি মন থেকে কোনো কাজ না করতে চাইলে সেখানে তুমি যত হাজার চেষ্টা করলেও সেটা হবে না। এবং মেহতাবদার ফেয়ারওয়েল সবার মনে আছে, লাস্ট ম্যাচে যেটা ফেয়ারওয়েল নেওয়ার কথা ছিল, সমস্ত প্লেয়াররা ড্রেসিং রুমে ফিরে গেছিল মেহতাবদাকে একা মাঠে ছেড়ে। তো আমরা সবাই জানি, নতুন করে তো আর কিছু বলার নেই। তো তখন তো কোনো জামাইবাবুদের প্রভাব ছিল না, কিন্তু আজকে জামাইবাবুদের এতটা প্রভাব। এবং তারপরে বুঝতেই পারছো যে হ্যাঁ, এটা বলতে বাধ্য হচ্ছি যে কোনো একটা ক্লাবের বিরুদ্ধে আমাদের এই সোচ্চার হওয়া নয়, আমরা সম্পূর্ণ যে ইন্ডিয়ান ফুটবলে যে লবিবাজি চলছে, এজেন্ট লবি, প্লেয়ার লবি, যে লবিবাজি চলছে তার বিরুদ্ধে একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে আমরা সোচ্চার হচ্ছি, ঠিক আছে। এবং সমগ্র ইস্টবেঙ্গল সমর্থকদের বলবো এটাতে সোচ্চার হতে। এবং এই ভিডিওটা প্রত্যেকে গিয়ে দেখো, দ্য ওয়াল নিউজ এই চ্যানেলটি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। এবং গতকালই মানে এই ভিডিওটা যখন তোমরা দেখবে তখন মানে বেশিক্ষণ তো হয়নি এটা আপলোড করা হয়েছে অলরেডি, এখন সবাই জেগেও রয়েছে, অনেকেই জেগে রয়েছে, ইউরোর খেলা চলছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে এই ভিডিওটা দেখে ভিডিওটা বানানো। এবং বুঝতে হবে যে যেই সময় আইএসএল ছিল না, জামাইবাবুদের এতটা জোর ছিল না, তখনই যদি এই পরিস্থিতি হতে পারে, তাহলে আজকে যখন আইএসএল চলছে, একটা সর্বভারতীয় পদকে হোল্ড করে বসে আছে এবং একটা লবির যা মাথা ছিল এতদিন ধরে, সে হালে রিটায়ার করতেই পারে ফুটবল থেকে, কিন্তু তার কথার এখনো যথেষ্ট ফুটবল মহলে হয়তো মানে ওজন আছে। এবং এই লবির চক্করে ইস্টবেঙ্গলে কোনো ভালো প্লেয়ারকে আসতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে। এবং যেই প্লেয়ার আসার জন্য মনস্থির করছে এবং সমস্ত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও সেট হচ্ছে, তাকেও ললিপপ দেখিয়ে ইন্ডিয়া টিমের জার্সি পরতে পারবে না, এই ললিপপ দেখিয়ে কেড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার জ্বলন্ত উদাহরণ এই মরশুমে ইস্টবেঙ্গলের সঙ্গে হয়েছে, নতুন করে কিছু আর বলার নেই, নাম আর আজকে নিতে চাই না। তো আমি বলতে চাই আমাদের ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে, ইস্টবেঙ্গল লড়াই করে, অবশ্যই ইস্টবেঙ্গল লড়াই করে, লড়াইয়ের অপর নাম ইস্টবেঙ্গল। কিন্তু কেন এই দ্বিচারিতা, কেন ইস্টবেঙ্গলের মতন একটা শতাব্দী প্রাচীন টিমের সঙ্গে, একটা ক্লাবের সঙ্গে, যার সঙ্গে লক্ষ লক্ষ মানুষের, হয়তো কোটি মানুষের ইমোশনস জড়িয়ে রয়েছে, তো কেন একটা ক্লাবকে এইভাবে ছোট করার চেষ্টা, কেন একটা ক্লাবকে এইভাবে পেছন থেকে ছুরি মারার চেষ্টা? কিছু ব্যবসায়ী মানুষের স্বার্থ চরিতার্থ তারা করতে চায়নি, সেই ক্লাবের ম্যানেজমেন্ট করতে চায়নি, সেই ব্যবসায়ীদের কাছে ক্লাবের ম্যানেজমেন্ট, ক্লাব কর্তারা মাথা নোয়ায়নি, শুধু তাদের ইগো হার্ট হয়েছে বলে আজকে ইস্টবেঙ্গলের প্রতি এই আচরণ। তো আমার মনে হয় এই যে লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থকদের কথা আমি বললাম, এটাই ইস্টবেঙ্গলের শক্তি, যে এই লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থকদের আমাদেরকে কিন্তু গর্জে উঠতে হবে এর বিরুদ্ধে, ঠিক আছে। এর বিরুদ্ধে গর্জে ওঠার উপায় একটাই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু মাঠে গিয়ে দলের পাশে থাকতে হবে, ঠিক আছে। আমি জানি না, লাস্ট বেশ কিছুদিন ধরে আমি ট্রান্সফার ভিডিও বানাচ্ছি, যখন আমি বলছি যে আমাদের কাছে খবর তো রয়েছে যে আরো 3 থেকে 4 জন ইন্ডিয়ান প্লেয়ার সাইনিং হবে, কিন্তু সেটাও আদৌ হতে দেওয়া হবে কিনা আমি বুঝতে পারছি, সত্যিই বুঝতে পারছি। কারণ আমরা দুদিন আগে, গতকালকে আমি বলেছিলাম যে অ্যালেক্স সাজি সম্পর্কে হয়তো খুব শিগগিরই ভালো কোনো নিউজ আপনারা পেতে চলেছেন, কিন্তু আজকে
চিত্রনাট্য সম্পূর্ণ বদলে যাওয়ার পথে বদলে যাচ্ছে, ঠিক আছে। অ্যালেক্স সাজি নিয়ে আমরা এখনো যদি আশাও রাখি, সেই আশা পরিপূর্ণ হবে কিনা বোঝা যাচ্ছে না, বিকজ ওর ভাইয়ের সবকিছু সেট করা ছিল। বিনোর সঙ্গে কথাবার্তা বলে আসতে দেওয়া হলো না অ্যালেন সাজিকে ইস্ট বেঙ্গল, এবং একদম দায়িত্ব নিয়ে বলছে অ্যালেন সাজিকে ইস্ট বেঙ্গলে আসতে দেওয়া হলো না, অ্যালেন সাজিকে এফসি গোয়াতে সাইন করাতে বাধ্য করা হলো। হয়তো অ্যালেন সাজি ওখানে গিয়ে বেটার পারফর্ম করতে পারে, ইস্ট বেঙ্গলে আসলেও সে অনেক বেশি এক্সপোজার পেত, কারণ ইস্ট বেঙ্গলে তার জন্য মঞ্চ তৈরি করাই ছিল। রিজার্ভ টিমের হয়ে কলকাতা লিগ খেলতো, অনেক ম্যাচ কলকাতা লিগে, এবং হয়তো ইস্ট বেঙ্গলে আসলে জানি না, এটুখানি বলতে পারি যে আসতে দেওয়া হচ্ছে না প্লেয়ারদেরকে ইস্ট বেঙ্গলে, কারেন্ট ইন্ডিয়া টিম প্লেয়ার এবং প্রবাবল নেক্সট ইন্ডিয়া টিমের প্লেয়ার যারা হতে পারে, এরকম কিছু প্লেয়ারকে বা কিছু ভালো প্লেয়ারকে, এটুখানি বলতে চাই যে যারা ভালো প্লেয়ার, যে ইস্ট বেঙ্গলে আসলে ইস্ট বেঙ্গলের শক্তি বৃদ্ধি হবে। দল বদলের এটা একটা ট্যাকটিক্স মানছি, কিন্তু তাই বলে এইভাবে মানে প্রায় সমস্ত টিম মিলে ইস্ট বেঙ্গলের এগেনস্টে এইভাবে চক্রান্ত, গোটা একটা লবি ইস্ট বেঙ্গলের এগেনস্টেই কাজ করে যাচ্ছে। সত্যি মানে ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে আমরা ভয় তো পাচ্ছি না, কিন্তু আমরা চিন্তিত, এটুখানি বলতে পারি। ইস্ট বেঙ্গল সমর্থকরা ভয় পায় না, আমরা বাঙাল, আমরা ভয় পাই না, কিন্তু আমরা চিন্তিত যে এর বিরুদ্ধে আমাদের লড়াইটা কিভাবে হবে। ডেফিনেটলি লড়াই আমাদের করতে হবে, বিকজ ক্লাব সবসময় অফিসিয়ালি কোনো রকম কোনো কিছু করতে পারে না, কারণ হচ্ছে গিয়ে তাদের অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। কিন্তু আমরা সমর্থক, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা যে কোনোভাবে আমরা এর প্রতিবাদ করতেই পারি, এবং প্রতিবাদের আরও একটা ভাষা হচ্ছে যে আমরা যদি আমাদের টিমের পাশে থাকি, যেরকমই আমাদের টিম এবছর হয়েছে, আমি আশা করি অনেক ভালো হয়েছে। মাঝমাঠার ডিফেন্স আমাদের আর একটু যদি আমরা 2-3টে প্লেয়ার সংযোজন করতে পারি, আমরা যদি আইএসএল এর প্লেয়ার নাও নিই, আই লিগের প্লেয়ারও যদি নিই, যদি ভালো হয় তারা, জানি না সে তাদেরকেও নিতে দেওয়া হবে কিনা। এখন তো মনে হচ্ছে যে কি নিতে দেওয়া হবে আমি এটাই তো বুঝে উঠতে পারছি না, ঠিক আছে। একদম দায়িত্ব নিয়ে বলছি যে অ্যালেন সাজিকে আসতে দেওয়া হয়নি, এবং অ্যালেক্স সাজির ক্ষেত্রে কি হবে আমরা যথেষ্ট সন্দিহান যে আদৌ আসবে কিনা অ্যালেক্স সাজি, আসতে দেওয়া হবে কিনা অ্যালেক্স সাজিকে। অ্যালেক্স সাজি যে ইস্ট বেঙ্গলের পোস্টে রিয়াক্ট দিচ্ছে, আগুনের রিয়াক্ট দিচ্ছে, তোমরা সবাই দেখেছো, কিন্তু তার সঙ্গে বহুদিন আগে সমস্ত কথাবার্তা হওয়ার পরেও কিন্তু আজকে এই পরিস্থিতি। তো আমরা অবশ্যই চিন্তিত ইস্ট বেঙ্গলের মানে ভবিষ্যৎ নিয়ে। আমরা কিছু ভালো সাইনিং করিয়েছি, যে সাইনিংগুলোর খবর হয়তো সেভাবে কেউ জানতেই পারেনি, বিকজ প্রি কন্ট্রাক্ট সাইন করেই নিয়েছিল ইস্ট বেঙ্গল বেশ কিছু আগে ফরেন প্লেয়ারের ক্ষেত্রে, কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের তো আসতেই দিচ্ছে না। ফরেন প্লেয়াররা মানে পার্থক্য করে আমরা জানি, কিন্তু একটা ভালো ইন্ডিয়ান স্কোয়াডও দরকার, সেটা কিন্তু ইস্ট বেঙ্গল হাজার চেষ্টা করেও করতে পারছে না। নাহলে তোমরা ভাবো আপুইয়ার জন্য যে বাজেট নিয়ে ইস্ট বেঙ্গল গেছিল, সেই বাজেটটা এখনো অব্দি ইস্ট বেঙ্গল কোথাও ইউজই করতে পারছে না। তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কি সেটা ইউজ করার ইচ্ছা নেই? আমাদের কোচ কার্লেস ক্রুয়াদার মিডিয়ার সামনে বলে গেছিল যে আমরা ডিফেন্সে প্লেয়ার নেব, কিন্তু কোথায়? যেই বাজেটটা নিয়ে যাওয়া হয়েছিল আপুয়ার জন্য, তো সেই বাজেটটা ইস্ট বেঙ্গল কোথাও ইউজই করতে পারছে না। আর জিকসানের কথা নতুন করে কি বলবো, জিকসানের নিয়ে লাস্ট আমি বেশ কিছুদিন ধরে বলেই চলেছি যে জিকসানকে সই করানো মানে হচ্ছে গিয়ে এভারেস্ট শৃঙ্গ জয় করার সমান। তো আমি একটা কথাই বলবো ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে, আমি ম্যানেজমেন্টের ওপর তো অবশ্যই আস্থা রাখছি। যদি এই এভারেস্ট শৃঙ্গ জয় করতে পারে ইস্ট বেঙ্গল, তাহলে আমি কি বলবো, মানে এভারেস্ট শৃঙ্গ জয় করা চারটিখানি বিষয় নয়, খুব কম মানুষই সেটা করতে পেরেছে। তো জিকসানকে সই করানোই এভারেস্ট শৃঙ্গ জয়ের সমানই। তো সেই কৃতিত্ব সম্পূর্ণ আমাদের ম্যানেজমেন্টের থাকবে, রিক্রুট টিমের থাকবে, কিন্তু সন্দেহ যথেষ্ট রয়েছে। কিন্তু তারপরেও আমি লাস্ট একটা কথাই বলতে চাই যে লড়াইয়ের অপর নাম তো ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল মানে লড়াই। তো যদি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট রিক্রুট টিম লড়াই করে এর পরেও কিছু ভালো প্লেয়ারকে সই করাতে পারে, সেটাই কিন্তু হবে হচ্ছে গিয়ে আমাদের ইস্ট বেঙ্গলের জয়। এবং আমি একটা কথা বলতে পারি যে পরিস্থিতি বদলাবে, পরিস্থিতি হয়তো এই বছর আমাদের এতটা বিরুদ্ধে, এতটা অনুকূল পরিস্থিতি, আমাদের ফেভারেও পরিস্থিতি আসবে, শুধু আমাদের টিমের একটু সাফল্য দরকার। এবং সাফল্য এই বছর আসবে এটা আমি বিশ্বাস করি, যেভাবে টিম গঠন করা হয়েছে। কিন্তু এই সাফল্যের অংশ কিন্তু আমাদেরকেও হতে হবে। বারবার যেটা বলছি যে আমাদের যে প্রতিবাদের ভাষা শুধু এটা নয় যে এই ধরনের ভিডিওস বা এখানে এসে তোমাদের কমেন্ট যে হ্যাঁ এরকমটা হচ্ছে, এটা খারাপ হচ্ছে, এরকমটা নয়। প্রতিবাদের ভাষা কিন্তু সমর্থনও হয়।
তো প্রতিবাদের ভাষা সমর্থন হোক এই ভেবে যে আমরা মাঠে গিয়ে আমাদের টিমকে সাপোর্ট করি। যে কোনো ম্যাচে যেন 30,000 প্লাস লোক হয় আইএসএল সুপার কাপের ম্যাচে। আগামী কলকাতা লিগের ডার্বি 13 তারিখে রয়েছে। আমি দেখতে পেলাম যে ইস্ট বেঙ্গলের C2 C3 অল সোল্ড আউট দেখাচ্ছে। সেরকম ইস্ট বেঙ্গল ফুল গ্যালারি, সেরকম C1 D1 D2 D3 এবং A2, ঠিক আছে, এগুলো যেন মানে ফুল সোল্ড আউট হয়। ঠিক আছে, তো এইটুখানি আশা রাখি যে ইস্ট বেঙ্গল সাপোর্টাররা ভোরে ভোরে, ইউথ টিম খেলছে খেলুক, তাতে কিছু যায় আসে না। ইস্ট বেঙ্গল নামটা খেলছে, ইস্ট বেঙ্গলের জার্সি খেলে দেবে, এই একটা ব্যাপার রয়েছে যে ইস্ট বেঙ্গলের জার্সি খেলে দেবে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে ইস্ট বেঙ্গল দল মাঠে নামছে। আমরা যেন কার্পণ্য না করি, আমরা যেন টিভির পর্দায় বা ইউটিউবের পর্দায় ম্যাচ দেখার জন্য বাড়িতে না বসি, আমরা যেন মাঠ ভরাই। টিকিটের দাম কিন্তু খুব রিজনেবল, মাত্র 100 আর 150 টাকা। আমি ভিআইপি আর ভিভিআইপি বাদই দিলাম, 100-150 টাকার টিকিট কেটে, এবং আমরা নিজেরাও টিকিট কেটেছি। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আপডেট দিয়ে দিই যে C2 রাইট আমাদের টিকিট রয়েছে। তো যারা যারা এই গ্যালারিতে আসবে তাদের সঙ্গে দেখা হবে, এবং ম্যাচের আগের দিন লাইভে এসে অবশ্যই বলে দেবো যে স্টেডিয়ামে ঢোকার আগে কোথায় দাঁড়াচ্ছি না দাঁড়াচ্ছি, স্টেডিয়ামের বাইরে কোথায় দেখা হবে সবার সঙ্গে। তো যাই হোক, মেন বিষয় যেটা, সেটা হচ্ছে কি এই ইস্ট বেঙ্গলে প্লেয়ার আসতে না দেওয়া। কিন্তু আমি এখনো একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে বিশ্বাস রাখি যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে বেশ কিছু ভালো প্লেয়ার হয়তো নিশ্চয়ই করাবে। যে 3-4 জন প্লেয়ারের প্রবাবল আমরা শুনেছি, কিন্তু নাম আমরা বলতে ইচ্ছুক নই এই মুহূর্তে। আমি তো বলতে ইচ্ছুকই নই, কারণ আমি চাই প্লেয়ারগুলো সাইনিং হোক। আই লিগের থেকেও প্লেয়ার রয়েছে, আইএসএল এর থেকেও প্লেয়ার রয়েছে, তো সেই প্লেয়ারের সাইনিংটা যাতে ইস্টবেঙ্গল করাতে পারে এটাই শুধুমাত্র চাই, ম্যানেজমেন্ট যাতে করতে পারে। বাট ম্যানেজমেন্টকে আমি এখনই ম্যানেজমেন্টকে আমি সম্পূর্ণ কৃতিত্ব দিতে চাই। অনেক সাপোর্টাররা অনেক কমেন্ট করেন, তারা হয়তো অনেক কিছু জানেন না ভেতরের খবর। আমরা কিছুটা খবর রাখি, আমরাও সবটা জানি এরকমটা নয়, আমরাও কিছুটা খবর রাখি। এই যে কিছু সিগনেচার হচ্ছে না বা কিছু ইমপ্রুভমেন্ট পাচ্ছে না বা কোনো নাম অ্যানাউন্স হচ্ছে না, আপনারা হয়তো বলছেন ম্যানেজমেন্ট কি করছে। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে এত প্রতিকূলতা নিয়ে কাজ করতে হচ্ছে যেটা আপনাদের ধারণার বাইরে, একটা অল ইন্ডিয়া লবি চলছে ইস্ট বেঙ্গলের এগেনস্টে। ব্যাস এইটুখানি বলার ছিল এই ভিডিওতে। এই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা সবাই গিয়ে দেখবেন, মাত্র 5 মিনিট 12 সেকেন্ডের ভিডিও। এই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন প্রেশার ফুটবলারদের ওপর দেওয়া হয়, কি প্রেশার ফুটবলারদের ওপর থাকে। যে ইস্টবেঙ্গল 10 বছর ইস্টবেঙ্গলে খেলার পর মেহতাবদাকে ফেয়ারওয়েল নিতে যেতে হয়েছিল অন্য ক্লাবে, কি প্রেশারে। মেহতাবদা এখানে ফ্যামিলির কথাও বলেছে যে আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার বাচ্চা, তাদের মানে একটা আশঙ্কার কথা মেহতাবদা এখানে বলেছে। তো যাই হোক, জানি না, মানে বিস্তারিত হয়তো সে কোনোদিনই বলতে পারবে না, তারও কিছু প্রতিবন্ধকতা আছে, কিন্তু যেই পার্টটুকু যেতটুকু বলেছে তা দিয়ে আপনারা যা বোঝার বুঝে যাবেন। আর এটুখানি বলতে পারি যে এর বাইরে আর নতুন করে কিছু বলার নেই। আমি এখনো বিশ্বাস রাখি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বেশ কিছু ভালো প্লেয়ারকে সিগনেচার করাবে, এবং আগামী মরশুম যেটা শুরু হতে চলেছে, অলরেডি যেটা স্টার্টেড, আমাদের সিনিয়র টিম মাঠে নামিনি, মাঠে খুব শিগগিরই নামবে টুর্নামেন্ট থেকে, দুর্দান্ত রেজাল্ট করবে, দুর্দান্ত ভালো ফল করবে। ট্রফি পাওয়াটা অবশ্যই একটা ভালো, কিন্তু ট্রফি না পেলেই যে টিমের সাফল্য নেই এরকমটা যেন কেউ না ভাবে। আবারও বলে রাখছি, ট্রফি পাওয়াটা অবশ্যই ভালো। জুর্গেন ক্লপ যখন লিভারপুলে এসেছিল তখন লিভারপুল প্রথম সিজনে সেরকম কিছুই করতে পারেনি, আমাদের তো কার্লোস কুয়াদ্রাত তাও প্রথম সিজনে একটা সুপার কাপ দিয়েছে, বাট তারপর লিভারপুল যা পেয়েছে লিভারপুলের গোটা হিস্ট্রিতে বোধহয় কোনোদিন পায়নি। তো আমার মনে হয় আমাদেরকেও আরো একটু ধৈর্য ধরতে হবে এবং টিমের পাশে থাকতে হবে। এটুখানি বলে এই ভিডিওটা আজকে শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং এই ভিডিওটা যেন শেয়ার হয়। এই ভিডিওটাকে প্লিজ একটু শেয়ার করবেন। আমি অন্যান্য ভিডিওর ক্ষেত্রে বলি না অতটা, একবারই বলে বেরিয়ে যাই, বাট এই ভিডিওটাকে প্লিজ একটু শেয়ার করবেন, কারণ ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে কি হচ্ছে না হচ্ছে তার প্রমাণ এই ভিডিওটা, এবং অবশ্যই এই ভিডিওটা যত শেয়ার হবে এই ভিডিওটাও তত শেয়ার হবে। এই ভিডিওটা আমি মানুষকে দেখতে বারবার অনুরোধ করব, যে তাহলে বুঝতে পারবেন যে প্লেয়ারের ওপর কি প্রেশার থাকে ইস্ট বেঙ্গলের খেলতে গেলে, ইস্ট বেঙ্গলে খেললে সেই প্লেয়ারের ওপর কি প্রেশার থাকে। 10 বছর খেলার পর যদি এটা হতে পারে, তাহলে যারা এখন নতুন সাইনের কথা ভাবছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে এটা শুধু ভাবুন। চলুন, এই বলেই শেষ করলাম ভিডিওটা। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্লিজ সাপোর্ট আস, এবং ডেফিনেটলি শেয়ার চাই, এই ভিডিওটা শেয়ার চাই।